আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আরবি নুসুস পাঠ সিরিজের আজ চতুর্থ পর্ব। ১০০টি আরবি নসের ধারাবাহিক পাঠের মাধ্যমে আমরা এগিয়ে চলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনচরিত জানার পথে। পাশাপাশি প্রতিটি নস পাঠের মধ্য দিয়ে অনুশীলন করছি আরবি পড়া, বোঝা ও সাবলীলভাবে পাঠ করার দক্ষতা। তো চলুন আজকের নসটি আমরা শুরু করি। আমরা আমাদের এই নসগুলো নিয়ে থাকি আমাদের শ্রেষ্ঠ মানব আর নাফ একাডেমির একটি পিডিএফ রয়েছে শ্রেষ্ঠ মানব শিরোনামে। যে পিডিএফটি আমরা মূলত ১০০টি ক্ষুদ্র আরবি গল্পে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে সাজিয়েছি। তো সেখান থেকেই আজকে পড়া হচ্ছে। আজকের শিরোনাম হচ্ছে হাদিসাতু শাক্কিস সদরি। সদরুন মানে বক্ষ, শাক্কুন মানে হচ্ছে বিদীর্ণ করা, হাদিসাতুর মানে হচ্ছে ঘটনা। তো বক্ষ বিদারণের ঘটনা। হাদিসাতু শাক্কিস সদরি। তো চলুন শুরু করি। কানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুলামান সগীরান ইয়াঈশু ফি বাদিয়াতি বনি সাদ ইনদা মুরদিআতিহি হালিমাতা সাদিয়া। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা গুলামান সগীরান ইয়াঈশু। কানা ইয়াঈশু বসবাস করতেন। আশা ইয়াঈশু বসবাস করা। তো তিনি বসবাস করতেন বা করছিলেন গুলামান সগীরান ছোট বালক অবস্থায়। ছোট বালক অবস্থায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবাস করছিলেন ফি বাদিয়াতি বনি সাদ, বনি সাদের মরু অঞ্চলে। গত পর্বে এটা গিয়েছিল বাদিয়াতুন মরু প্রান্তর বা মরু অঞ্চল। তো বনু সাদের মরু অঞ্চলে গোলাম অবস্থায় বা বালক অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবাস করছিলেন ইনদা মুরদিআতিহি হালিমাতা সাদিয়া, তার দুধ মাতা হালিমা সাদিয়ার নিকট। মুরদিআতুন আরদুআ ইউরদিউ মানে হচ্ছে দুধ পান করানো, সেখান থেকে মুরদিআ। ইনদা মুরদিআতিহি তার দুধ মাতা হালিমা সাদিয়ার নিকট বনু সাদের মরু অঞ্চলে বালক মোহাম্মদ বা ছোট বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা ছোট বালক অবস্থায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবাস করছিলেন। তো ইনদা মুরদিআতিহি তার দুধ মাতার নিকট। এরপর ইয়ালআবু মা ইখওয়াতিহি মিনার রদআতি, তিনি তার দুধ ভাইয়ের সাথে খেলতেন। কানা ইয়ালআবু, এখানে এই কানাটা উজ্জ আছে এখানে। কানা ইয়ালআবু তিনি খেলতেন মা ইখওয়াতিহি মিনার রিদআ। মা ইখওয়াতিহি মিনার রদআ এর অর্থ হচ্ছে দুধ ভাই। তো ইখওয়াতিহি তার দুধ ভাই, তা আমরা বলবো মা ইখওয়াতিহি মিনার রদআতি তার দুধ ভাইয়ের সাথে কানা ইয়ালআবু তিনি খেলতেন। ওয়ায়ানশাউ ফি হাওয়াইল বাদিয়াতিন নাকি। গত পর্বে এই শব্দটা গিয়েছিল, সেখানে আমরা ভুল বলেছিলাম, হবে হচ্ছে নাশা ইয়ানশাউ মানে বেড়ে ওঠা। ওখানে আমরা ইনশা বলেছি, এটা ভুল হবে। নাশা ইয়ানশাউ মানে হচ্ছে বেড়ে ওঠা। তো ওয়ানশাউ তিনি বেড়ে উঠছিলেন। কানা ইয়ানশাউ, এখানেও কানা উজ্জ ধরব আমরা। ওয়ানশাউ তিনি বেড়ে উঠছিলেন ফি হাওয়া ইল বাদিয়াতিন নাকি, এই ব্যবহারটাও গিয়েছে ফি হাওয়া ইল বাদিয়াতিন নাকি মরু অঞ্চলের নির্মল বাতাসে। মরু অঞ্চলের নির্মল বাতাসে তিনি বেড়ে উঠছিলেন। ওয়াকাদ যাহারাত আলাইহি আলামাতুল বারাকাতি ওয়াল খাইর, তার মধ্যে প্রকাশ পাচ্ছিল। ওয়াকাদ যাহারাত আলাইহি প্রকাশ পেয়েছিল। ওয়াকাদ যাহারাত আলাইহি মানে আলা মুহাম্মাদিন অথবা আলার রাসূলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রকাশ পেয়েছিল। আলামাতুল, আলামাত হচ্ছে যাহারাতের ফাইল। আলামাতুল বারাকাতি ওয়াল খাইর, বরকত ও কল্যাণের নিদর্শন সমূহ। আলামাতুন শব্দটার এক বচন হচ্ছে আলামা, আলামাতুন। তো সেখান থেকে বহু বচন হচ্ছে আলামাতুন মানে নিদর্শনাবলী, নিদর্শন সমূহ। তো কল্যাণ, খাইর মানে কল্যাণ, বারাকা মানে বরকত। তো বরকত এবং কল্যাণের নিদর্শনাবলী তার মাঝে প্রকাশ পেয়েছিল। ওয়াকাদ যাহারাত। ওয়াকানাত হালিমাতু তারা ফি বাইতিহা মিনাল খাইরি ওয়ান নামাই মা লাম তাকুন তারিফুহু মিন ক্বাবল। ওয়াকানাত হালিমাতুন তারা, ওয়াকানাত হালিমাতু তারা, আর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানাত তারা দেখছিলেন, দেখতে লাগলেন
ফি বাইতিহা তার ঘরে, মিনাল খৈরি ওয়ান নামাই কল্যাণ এবং প্রাচুর্য, নামা মানে হচ্ছে বৃদ্ধি, উন্নতি, প্রাচুর্য। তো তিনি তার বাড়িতে দেখছিলেন প্রাচুর্য এবং কল্যাণ। মালাম তাকুন তারিফহু মিন কবলু, মিন কবলু মানে হচ্ছে ইতিপূর্বে, মিন কবলু ইতিপূর্বে, এর আগে, লাম তাকুন তারিফহু যা তিনি দেখেননি, আরফা ইয়ারিফু মানে হচ্ছে চেনা, জানা, পরিচয় লাভ করা। তো লাম তাকুন তারিফহু তিনি জানতেন না, তিনি চিনতেন না বা কখনো দেখেননি। তাহলে বলতে পারি আমরা যে হালিমা তার ঘরে এমন কল্যাণ ও প্রাচুর্য দেখছিলেন যা এর আগে তিনি মিন কবলু ইতিপূর্বে বা এর আগে তিনি লাম তাকুন তারিফু দেখেননি বা পরিচয় পাননি। তা আমরা সহজে বলি যা এর আগে তিনি কখনো দেখেননি। ওয়াবাইনামা হুয়া ইয়ালআবু ইয়াউমান মাল গোলামি খলফাল বুয়ুত, ওয়াবাইনামা একদিন, হুয়া ইয়ালআবু ইয়াউমান, ইয়াউমান মানে হচ্ছে একদিন, একদিন তিনি যখন, বাইনামা শব্দের অর্থ হচ্ছে যখন, আর ইয়াউমান মানে হচ্ছে একদিন, এটা খেয়াল রাখবো। তো ওয়াবাইনামা যখন, হুয়া ইয়ালআবু ইয়াউমান একদিন, ইয়ালআবু খেলছিলেন, মাল গিলমানি বালকদের সাথে, খলফাল বুয়ুতি বাড়িগুলোর পিছনে। তো ঘরগুলোর পিছনে বালকদের সাথে একদিন যখন তিনি খেলছিলেন, ঈদ আতাহু, ঈদ আতাহু জিব্রিলু আলাইহিস সালাম, তখন আতাহু তার নিকট আসলো বা আসলেন, জিব্রিলু আলাইহিস সালাম জিব্রাইল আলাইহিস সালাম, ফাআখাযাহু এরপর তিনি তাকে ধরলেন, ফাআখাযাহু তিনি তাকে ধরলেন, ফা মানে অতঃপর, আখদা মানে হচ্ছে ধরা। তো ফাআখাযাহু তিনি তাকে ধরলেন, ও আদজাহু, আদজা ইউদজিউ এর অর্থ হচ্ছে শুইয়ে দেওয়া, শোয়ানো। তো তিনি তাকে ধরে শোয়ালেন, আলাল আরদি মাটিতে, তাহলে তিনি তাকে ধরে মাটিতে শোয়ালেন। সুম্মা অতঃপর শাক্ক আন কালবিহি তার বক্ষ বিদীর্ণ করেন, সুম্মা শাক্ক আন কালবিহি বিদীর্ণ করেন, শাক্ক। ফাস্তাখরাজা মিনহু, মিনহু মানে মিনাল কালবি, এরপর তার থেকে, এটা মিনহু মানে মিনাল কালবিও বলতে পারি, অথবা মিন মুহাম্মাদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বের করে নিয়ে আসলেন, বের করলেন, আলাকতান একটি রক্তপিণ্ড, আলাকতুন অর্থ হচ্ছে রক্তপিণ্ড। তাহলে আমরা সুন্দর অনুবাদ করতে পারি যে তিনি তাকে ধরে মাটিতে শুইয়ে দিলেন, অতঃপর তার বক্ষ বিদীর্ণ করে হৃদয় বের করলেন, হৃদয় থেকে এক টুকরো রক্তপিণ্ড বের করলেন, এবং তা থেকে একটি জমাট রক্তপিণ্ড আমরা বলতে পারি বের করলেন। ওয়াকালা এবং বললেন, তাহলে সুম্মা শাক্ক আন কালবিহি এবং তার হৃদয় বিদীর্ণ করলেন, ফাস্তাখরাজা মিনহু এবং তার থেকে বের করে নিয়ে আসলেন, আলাকতান জমাট রক্তপিণ্ড। ওয়াকালা এবং বললেন, হাযা হাযযুশ শাইতান মিনকা, এরপর তিনি বললেন, এটি তোমার মধ্যে শয়তানের অংশ, এটি তোমার মধ্যে, হাদা এটি, হাদ্দুশ শাইতানি মিনকা শয়তানের, হাদ্দুর মানে হচ্ছে অংশ, মিনকা তোমার মাঝে। সুম্মা গসালা কলবাহু শরীফ অতঃপর তিনি গসালা ধৌত করলেন, ধুয়ে দিলেন, কলবাহু শরীফ তার পবিত্র হৃদয়, পবিত্র হৃদয় ধুয়ে দিলেন, ফি তস্তিম মিন যাহাবিন বিমা ই জামজাম। তো আমরা বলতে পারি ফি তস্তিম মিন যাহাব স্বর্ণের পাত্র, তস্তুন মানে হচ্ছে একটি পাত্র, মিন যাহাবিন মানে তস্তুজ যাহাবি অথবা তস্তুম মিন যাহাবিন স্বর্ণের পাত্র। তো স্বর্ণের একটি পাত্রে, ফি বিমা ই জমজমা জমজমের পানি দিয়ে, তো স্বর্ণের একটি পাত্রে জমজমের পানি দিয়ে তার পবিত্র হৃদয়টিকে তিনি ধুয়ে দিলেন। সুম্মা লাআমাহু, লাআমা ইয়ালআমু এর অর্থ হচ্ছে সেলাই করা, জোড়া লাগানো।
সুম্মা লাআমাহু, অতঃপর তিনি জোড়া লাগিয়ে দিলেন। সুম্মা লাআমাহু, অতঃপর তিনি তা জোড়া লাগিয়ে দিলেন বা সেলাই করে দিলেন। ওয়া আয়াদাহু ইলা মাকানিহি, আয়াদা ইউঈদু, ফিরিয়ে দেওয়া, ইলা মাকানিহি মানে তার আগের জায়গায়, স্বস্থানে, যথাস্থানে। তো ওয়া আয়াদাহু ইলা মাকানিহি, এবং থুম্মা লাআমাহু, তা জোড়া লাগিয়ে দিলেন। ওয়া আয়াদাহু ইলা মাকানিহি, এবং যথাস্থানে ফিরিয়ে দিলেন। ওয়া আসরা আল গিলমানু ইলা হালিমাতা ইয়াসিহুন, আসরা এরপরে ইয়াসিহুন, তো আসরা আল গিলমানু ইলা হালিমা, বালকরা হালিমার নিকট দ্রুত দৌড়িয়ে এসে ইয়াসিহুনা, চিৎকার করে বলল। এখানে একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো যে এই মাজির পরে, এই মাজির সিগার পরে যখন বাক্যের মধ্যে মুজরে আসবে, তখন এই মুজরেটা হাল হবে। এর সামনের ব্যবহার আমরা নিয়ে এসেছি, আপনারা দেখতে পাবেন, সামনে আসছে, সমস্যা নেই। তো এই মাজির পরে মুজরে আসলে সেটা আপনার হাল হবে, মুজরেটা। যেমন এই পরের বাক্য তো দেখেন, ফখরজাত ফাজি আতান তাকদু তাদু, খরজাত তাদু, এই খরজাত এরপরে যেহেতু মুজরে এসেছে তাদু, তো এটা হবে হাল। তো ওয়াসরাল গিলমান ইলা হালিমাতা ইয়াসিহুন, সাহা ইয়াসিহু মানে হচ্ছে চিৎকার করা। তো বালকরা হালিমার নিকট দ্রুত দৌড়িয়ে আসলো, আসরা ইউসরিও, দ্রুত আসা, এসে ইয়াসিহুনা, চিৎকার করে আসতে লাগলো। এসে তারা বলতে লাগলো, বা চিৎকার করে তারা বলতে লাগলো, ইন্না মুহাম্মাদান কদে কুতিলা, ইন্না মুহাম্মাদান কদে কুতিলা, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। ইন্না মুহাম্মাদান কদে কুতিলা, নিশ্চয়ই মুহাম্মদকে হত্যা করা হয়েছে। ফখরজাত ফাজিআতান তাদু, তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে ছুটে বেরিয়ে এসে তাকে, এরপরে হচ্ছে ফাওয়াজাদাত, এরপরেরটা পরে এটা বলতে পারি ফখরজাত ফাজিআতান তাদু, যে তিনি খরজাত মানে বের হলেন, ফাজিআতান ভীত সন্ত্রস্ত অবস্থায়, তাদু বেরিয়ে আসা। তাহলে আমরা বলতে পারি তিনি ভীত সন্ত্রস্ত অবস্থায় বেরিয়ে আসলেন। তারপরে ফাওয়াজাদাতহু হাইয়ান সালিমান, তখন তিনি ফাওয়াজাদাতহু পেলেন, হাইয়ান সালিমান, জীবিত ও সুস্থ অবস্থায়। তো অনুবাদ করতে পারি, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে ছুটে বেরিয়ে এসে তাকে জীবিত ও সুস্থ অবস্থায় পেলেন। গয়রু আন্নাহু কানা মুনতাকি আল-লাউনি মিম্মা রাআ, তবে যা দেখেছিলেন, মিম্মা রাআ, যা দেখেছিলেন তার প্রভাবে, এই রাআর ফাইল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছেন, এই দেখার কারণে তার প্রভাব মানে তার চেহারার মধ্যে দেখা দিয়েছিল। এই জন্য বলছিল গয়রু আন্নাহু, তবে সে কানা মুনতাকি আল-লাউনি, তিনি বিবর্ণ ছিলেন। লাউন মানে হচ্ছে রং, আর মুনতাকি মানে হচ্ছে মূল রং থেকে ব্যতিক্রম। তো মুনতাকি আল-লাউনি, তিনি বিবর্ণ হয়ে গিয়েছিলেন, বা তার চেহারা বিবর্ণ হয়ে গিয়েছিল, মিম্মা রাআ, তিনি যা দেখেছিলেন সে কারণে। ফাযাম্মানাতহু ইলা সদরিহা, সুতরাং হালিমা তাকে তার বুকে জড়ায় নিলেন, বুকে জড়িয়ে ধরে, ওয়াসাআলাতহু, তাকে জিজ্ঞেস করলেন, আম্মা হাদাসা, যা ঘটেছে তা সম্পর্কে। তো তিনি তাকে বুকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন কি ঘটেছে, এটাও আমরা বলতে পারি। ওয়াসাআলাতহু, এবং তাকে প্রশ্ন করলেন, আম্মা হাদাসা, কি ঘটেছে সে সম্পর্কে। ফাআখবারহাল গোলামু বিমা রাআ, ফাআখবারহা, তিনি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বর্ণনা করলেন। আখবরর ফাইল হচ্ছে গোলাম, বালকটি বর্ণনা করলেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, বিমা রাআ, তিনি যা দেখেছেন, তিনি যা দেখেছেন তা তিনি জানালেন বা বর্ণনা করলেন। তাহলে আমরা শাব্দিক অনুবাদ করতে পারি, বালকটি যা দেখেছিলেন তা জানালেন। ফাআজিবাত মিন আমরিহি, আর তিনি এই বিষয়ে বিস্মিত হলেন, আর তিনি তার এই বিষয়টি নিয়ে, মিন আমরিহি, আমরুন মানে হচ্ছে আদেশ, এখানে বিষয়, মিন আমরিহি, তার এই বিষয়ে তিনি অনেক বিস্মিত হলেন। ক্বালা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াকাদ কুনতু আরা আসারাল মাখিতি ফি সদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি তার বক্ষে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষে, ফি সদরিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষে, কুনতু আরা, আমি দেখতাম বা দেখতে পেতাম, আসারাল মাখিত, সেলাইয়ের চিহ্ন। যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন
যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে বা বক্ষে সেলাইয়ের চিহ্ন দেখতে পেতাম। ওয়াখাফাত হালিমাতু আলাল গোলামি বাদা হাদিহিল হাদিসা। আর এই ঘটনার পর এই ঘটনার পর বাদা হাদিহিল হাদিসা, এই ঘটনার পর খাফাত, শঙ্কিত হয়ে পড়লেন। শঙ্কিত হয়ে পড়লেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাল গোলামি, বালকটির উপর। তো এই ঘটনার পর হালিমা বালকটির ব্যাপারে শঙ্কিত হয়ে পড়লেন। ফারাদ্দাতহু ইলা উম্মিহি আমিনাতা বিমাক্কাতা। তাই তিনি তাকে মক্কায় তার মা আমিনার কাছে ফিরিয়ে দিলেন। ফারাদ্দাতহু, ফিরিয়ে দিলেন, ইলা উম্মিহি, তার মা আমিনার নিকট, বিমাক্কাতা, মক্কায়। মক্কায় ফিরিয়ে দিয়েছেন ঠিক আছে, কিন্তু তার অবস্থাটা ছিল এটা হাল, ওয়াহিয়া কারিহাতুন লিফিরাকিহি হাজিনাতুন আলা বুদিহি আন বাইতিহা। আর তার অবস্থা কি ছিল, যে ওয়াহিয়া কারিহাতুন লিফিরাকিহি, তার বিচ্ছেদের জন্য সে অপছন্দ, মানে বিচ্ছেদের অপছন্দ অবস্থায় ছিল। বিচ্ছেদটা তিনি কামনা করেন নাই। ফিরকুন মানে হচ্ছে বিচ্ছেদ, লিফিরাকিহি, তার বিচ্ছেদের জন্য। তাহলে আমরা সুন্দর করে বলতে পারি, যদিও বিচ্ছেদ তার কাছে অপ্রিয় ছিল, ওহিয়া কারিহাতুন লিফিরাকিহি, যদিও বিচ্ছেদ তার কাছে অপ্রিয় ছিল, তাহলে ওহিয়া কারিহাতুন, তিনি ছিলেন অপছন্দনীয় অবস্থায়, লিফিরাকিহি, তার বিচ্ছেদের ব্যাপারে। তো যদিও বিচ্ছেদ তার কাছে অপ্রিয় ছিল, হাজিনাতুন আলা বুদিহি আন বাইতিহা, এবং তার ঘর থেকে, আন বাইতিহা, তার ঘর থেকে, আলা বুদিহি, শিশুটির দূরে চলে যাওয়া, তার ঘর থেকে শিশুটির দূরে চলে যাওয়ার ব্যাপারে তিনি ব্যথিত ছিলেন, হাজিনাতুন। তাহলে আমরা বলতে পারি, যদিও বিচ্ছেদ তার কাছে অপ্রিয় ছিল এবং তার ঘর থেকে শিশুটির দূরে চলে যাওয়ায় তিনি ব্যথিত ছিলেন, এতটা সত্ত্বেও তিনি তাকে তার মা আমিনার নিকট মক্কায় পৌঁছে দিলেন বা ফিরিয়ে দিয়ে আসলেন। এরপর ওয়ালাইসাত হাদিহিল হাদিসাতু নাকসন ফি জিসমিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিহিল হাদিসা, এই ঘটনাটি, লাইসাত, ছিল না, এই ঘটনাটি ছিল না, নাকসন ফি জিসমিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তার দেহে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে কোনো ত্রুটি। তাহলে এই ঘটনাটা তার দেহে কোনো ত্রুটি ছিল না, বাল হিয়া তাকরিমুন লাহু, বরং এটি ছিল তার প্রতি সম্মান। বাল হিয়া, বরং, এই হিয়া মানে হিয়া হাদিহিল হাদিসা, বরং এটি ছিল তাকরিমুন লাহু, তার জন্য সম্মান। ও তাতহীরুন লিকলবিহি শরীফ। তাতহীরুন এর অর্থ হচ্ছে পরিশুদ্ধি বা পবিত্রতা, লিকলবিহি শরীফি, তার পবিত্র হৃদয়ের জন্য। তাহলে তার পবিত্র হৃদয়ের পরিশুদ্ধি, তাহলে বলতে পারি বরং এটি ছিল তার প্রতি সম্মান এবং তার পবিত্র হৃদয়ের পরিশুদ্ধি। ও ইআদাদুন রব্বানিয়ুন মুবাক্কিরুন লিয়াহমিলা আমানাতার রিসালাতিল আযীমাতি বা ফিমা বাদু। ও ইআদাদুন রব্বানিয়ুন মুবাক্কিরুন, এবং এর অর্থ হলো যে আল্লাহর পক্ষ থেকে প্রাথমিক প্রস্তুতি। ইআদাদুন মানে হচ্ছে প্রস্তুতি, রব্বানিয়ুন মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ প্রদত্ত, আর মুবাক্কিরুন হচ্ছে প্রাথমিক। তো এই ইআদাদুন রব্বানিয়ুন মুবাক্কিরুন, তাহলে অর্থ হবে আল্লাহর পক্ষ থেকে প্রাথমিক প্রস্তুতি। কেন? লিয়াহমিলা, হামালা ইয়াহমিলু মানে হচ্ছে বহন করা, লিয়াহমিলা, বহন করার জন্য, বহন করার জন্য। কি বহন করার জন্য? আমানাতার রিসালাতিল আযীমাতি, মহান রিসালাতের আমানত। ফিমা বাদু, ফিমা বাদু মানে হচ্ছে পরবর্তীতে, ফিমা বাদু এর অর্থ হচ্ছে পরবর্তীতে, অথবা আমরা বলতে পারি ভবিষ্যতে। ফিমা বাদু মানে ভবিষ্যতে। তাহলে অর্থ হবে যে ভবিষ্যতে মহান রিসালার আমানত বহনের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রাথমিক প্রস্তুতি স্বরূপ। তাহলে এখানে কয়টা জিনিস, বরং এটা কি ছিল? তার প্রতি সম্মান, তার প্রতি সম্মান, এবং তার পবিত্র হৃদয়ের জন্য ছিল পরিশুদ্ধি, এবং ফিমা বাদু, ভবিষ্যতে মহান রিসালার আমানত বহনের জন্য আল্লাহ প্রদত্ত প্রাথমিক প্রস্তুতি। ফাল্লাহু তাআলা ইউইদ্দু আম্বিয়াহু লিমা ইউরিদু মিনহুম ক্বাবলা আন ইউকাল্লিফাহুম বিহি বিজামানিন তাওয়ীলিন। আল্লাহ তার নবীগণদের যে দায়িত্ব দিতে চান, ক্বালা আল্লাহু তাআলা ইউইদ্দু আম্বিয়া
আহু লিমা ইউরিদু মিনহুম ক্বাবলা ইউকাল্লিফাহুম। আমরা যদি শাব্দিক অনুবাদ করি তাহলে আল্লাহ তাআলা আ'আদ্দা ইউইদ্দু প্রস্তুত করেন আম্বিয়া আহু তার নবীদের, লিমা ইউরিদু মিনহুম তাদের কাছ থেকে যা চান, তাদের কাছ থেকে যা তিনি কামনা করেন তার জন্য। তাহলে আল্লাহ তাআলা নবীদের কাছ থেকে যা চান তার জন্য নবীদেরকে প্রস্তুত করেন ক্বাবলা ইউকাল্লিফাহুম বিহি, ওই দায়িত্ব তাদের দেওয়ার পূর্বে। কাল্লাফা ইউকাল্লিফু এর অর্থ হচ্ছে অর্পণ করা, দায়িত্ব দেওয়া। হুম এখানে নবীদের দিকে ফিরেছে, এই হুমটা ফিরেছে মূলত আম্বিয়া এর দিকে। আর বিহি মানে হচ্ছে ওই যে হাটা ফিরেছে বি লিমা এর মায়ের দিকে। তো বিজামানিন তবিলিন এর মানে হচ্ছে অনেক সময় পূর্বে, যে কবলা আই ইউকাল্লিফাহুম বিহি বিজামানিন তবিলিন দীর্ঘ সময় পূর্বে, অথবা বলতে পারি বহু আগেই। বিজামানিন তবিলিন, এই যে কবলা বিজামানিন তবিলিন বহু আগেই। তাহলে আমরা শাব্দিক অনুবাদ তো বুঝলাম, এবার পরিপূর্ণ অনুবাদটা হলো যে আল্লাহ তার নবীগণকে যে দায়িত্ব দিতে চান তার বহু আগেই তাদেরকে সেজন্য প্রস্তুত করেন। ওয়ালিযালিকা এজন্য, ইয়ামবাগিল মুসলিমি মুসলিমের জন্য কর্তব্য কি আই ইউতাহহিরা কলবাহু, যে তার হৃদয়কে পবিত্র রাখবে বা পবিত্র রাখবে মিনাল হাসাদি ওয়াল হিকদি, হিংসা ও বিদ্বেষ থেকে। হাসাদ হিংসা, হেকদুন হচ্ছে বিদ্বেষ। এজন্য প্রতিটি মুসলমানদের উচিত বা কর্তব্য হলো সে তার হৃদয়কে হিংসা এবং বিদ্বেষ থেকে পবিত্র রাখবে। ইকতিদাআন লিনাবিয়্যিহিল কারীম। ইকতিদাআন মানে হচ্ছে অনুসরণে বিনাবিয়্যিহিল কারীম, তার প্রিয় নবীর প্রতি অনুসরণে হৃদয়কে হিংসা ও বিদ্বেষ থেকে পবিত্র রাখবে। তো আমরা অনুবাদ করতে পারি এজন্যই ওলিদালিক মুসলিমের কর্তব্য হলো নিজ সম্মানিত নবীর অনুসরণে নিজের হৃদয়কে হিংসা ও বিদ্বেষ থেকে পবিত্র রাখবে। তো এই হলো আমাদের আজকের আলোচনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদারণ নিয়ে বিস্তারিত আলোচনা। এখানে আমরা শব্দের তাহকিক করলাম এবং অনুবাদ করলাম। তো এরপরে এখানে বাংলা অনুবাদ দেওয়া আছে, যারা আমাদের এই পিডিএফটি সংগ্রহ করবেন তারা এই বাংলা অনুবাদ সহ পেয়ে যাবেন, আর নয়তো এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এরপরে এই নসের মধ্যে যে সমস্ত নতুন নতুন শব্দগুলো এসেছে সেটি হলো আদজা ইউদজিউ এর অর্থ হচ্ছে শুইয়ে দেওয়া, শাক্কা ইয়াশুক্কু এর অর্থ হচ্ছে বিদীর্ণ করা বা চিরে ফেলা, আলাকতুন জমাট রক্তপিণ্ড, হাউদ্দুন অংশ ভাগ, তস্তুন গামলা বা বড় পাত্র, লাআমা ইয়াল আমু এর অর্থ হচ্ছে জোড়া লাগানো বা সেলাই করা, মাখিত এর অর্থ হচ্ছে সেলাইয়ের দাগ বা স্থান, মুনতাকিউল লাউন বিবর্ণ চেহারা বা বিবর্ণ, মুরদিআতুন দুধ মাতা, বাদিয়াতুন মরুপ্রান্ত বা গ্রাম অঞ্চল, ফাজিআতুন অর্থ হচ্ছে ভীত সন্ত্রস্ত, ইআদাদুন প্রস্তুতি এবং তৈরি করা। এরপর কিছু ব্যবহার আমরা পেয়েছি এখানে, সেখান থেকে আমরা 5টা ব্যবহার নির্বাচন করেছি যেগুলো আমরা কথোপকথনে এবং লেখালেখিতে ব্যবহার করতে পারি। বাইনামা এবং ইতিমধ্যে এবং হঠাৎ। যেমন আমরা বলতে পারি বাইনামা কুনতু আকরাউ ইয দাখালা আলাইয়া সদীকি, আমি যখন পড়ছিলাম হঠাৎ আমার বন্ধু আমার কাছে এসে উপনীত হলো বা প্রবেশ করলো। তাহলে বাইনামা কুনতু আকরাউ যখন আমি পড়ছিলাম, ইয দাখালা আলাইয়া সদীকি তখন হঠাৎ আমার বন্ধু আমার কাছে এসে উপস্থিত হয়েছে। মুনতাকিউল লাউন মুখ বিবর্ণ অথবা ফ্যাকাশে হয়ে যাওয়া, যেমন খরজা মিনাল ইমতিহান মুনতাকিয়াল লাউনি মিনাল খৌফ, সে ভয়ে মুখ বিবর্ণ অবস্থায় পরীক্ষা থেকে বের হলো। খরজা মিনাল ইমতিহান পরীক্ষা থেকে বের হলো, মুনতাকিয়াল লাউনি মিনাল খৌফ ভয়ে বিবর্ণ অবস্থায়। হাদ্দুশ শাইতান শয়তানের অংশ বা প্রভাব, যেমন আল গদবু শাদীদ হাজ্জুশ শাইতানি মিনাল ইনসান, এর অর্থ হচ্ছে প্রচণ্ড রাগ মানুষের মধ্যে শয়তানের একটা অংশ বা প্রভাব। গয়রু আন্না এর অর্থ হচ্ছে তবে সে, কিন্তু সে, যেমন নাজাহাফিল ইখতিবার গয়রু আন্নাহু লাম ইয়াফরাহ, সে পরীক্ষায় সফল হলো
তবে সে আনন্দিত হলো না। তাহলে তবে সে এই অর্থে আমরা গয়র আন্নাহু। তো নাজাহা ফিল ইখতিবার গয়র আন্নাহু লাম ইয়াফরাহ, তবে সে আনন্দিত হলো না। আর ওয়াহিয়া কারিহাতুন, অনিচ্ছা সত্ত্বেও। তারপর আমরা বলতে পারি রজাআত ইলা বাইতিহা ওয়াহিয়া কারিহাতুন লিল ফিরাক, সে বিচ্ছেদ অপছন্দ করা সত্ত্বেও নিজ ঘরে ফিরে গেল। রজাআত ইলা বাইতিহা ওয়াহিয়া কারিহাতুন লিল ফিরাকি। এই হচ্ছে আমাদের কিছু ব্যবহার, যেগুলো আমরা আমাদের জীবনে ব্যবহার করতে পারি। এরপরে টিকা দেওয়া আছে বিস্তারিত, এখানে কিছু, এগুলো আপনারা দেখে নেবেন। তো আজকে আমরা নস পড়লাম, নসের অনুবাদ করলাম, নতুন শব্দগুলো শিখলাম, নতুন ব্যবহারগুলো জানলাম। তো আজকে আমাদের এই পর্যন্তই। পরবর্তীতে আপনারা যদি আমাদের আরবি নুসুস পাঠ এবং স্পিকিং কোর্স, এটাতে যদি ভর্তি হতে চান, তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। ইনশাআল্লাহ আমরা একটা লাইভ ক্লাস শুরু করতে যাচ্ছি। এই লাইভ ক্লাসে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। সেখানে আমরা বিভিন্ন আরবি নস পাঠ কিভাবে করতে হয় আরও বিস্তারিত আলোচনা করেছি, এবং আমরা কিভাবে আরবিতে ভালোভাবে কথোপকথন করতে পারি যেন আমাদের কথা বলার দক্ষতাতে কোনো ঝামেলা না হয়, সেই ব্যবস্থাও আমরা সেখানে রেখেছি। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। শুকরান জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।